সড়ক ও জনপথ বিভাগের লগো লাগানো গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন 7 লাখ ইয়াবা। কক্সবাজার প্রতিনিধি নুরুল বাশার এর প্রতিবেদন। সম্প্রতি সময়ে মাসের ভিতরে 2টি ইয়াবার বড় চালান আটক হয়েছে কক্সবাজারের র্যাবের অভিযানে। গৃহিণীদের আস্থা, পরিবারের সবার পছন্দ, বাছাইকৃত দেশি সরিষা থেকে ঘানিতে ভাঙানো টাইম সরিষার তেল, যার ঝাঁঝ ও স্বাদের তুলনা নেই। সবাই চেনে তাই কেনে টাইম সরিষার তেলের অঙ্গীকার, সুস্থ রাখবে পরিবার। সড়ক ও জনপথ বিভাগের লগো লাগানো বিলাসবহুল এসইউভি পাজেরো গাড়িটি টেকনাফ হয়ে মেরিন ড্রাইভ পার হচ্ছিল। সোমবার 20 মে দিবাগত রাতে ওই গাড়িতে করেই পাচার হচ্ছিল 7 লাখ ইয়াবা। পাচারকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন সংলগ্ন মেরিন ড্রাইভের পাটুয়াটেক এলাকা থেকে আটক হয় গাড়িটি। র্যাব 15 এর অভিযানে এ সময় গ্রেপ্তার করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আত্মসমর্পণ করা ইয়াবা কারবারি আব্দুল আমিন 40। সঙ্গে ছিলেন তার আরও 3 জন সহযোগী, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু সৈয়দ এর পুত্র মোহাম্মদ আবদুল্লাহ 35, তার ভগ্নিপতি নুরুল আফসার 28 ও জাফর আলম 26। সোমবার 20 মে দুপুরে কক্সবাজার র্যাব 15 কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর শরীফুল আহসান জানান, আটক আবদুল্লাহর বাবা আবু সৈয়দের মালিকানাধীন বিলাসবহুল গাড়িটিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের লোগো লাগানো ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে ইয়াবা কারবারিরা এই পন্থা অবলম্বন করেছিল। শরীফুল আহসান বলেন, মিয়ানমার থেকে ইয়াবাগুলো বাংলাদেশে সরবরাহ করেছিল মিয়ানমারের রোহিঙ্গা বাসিন্দা সিরাজ। এই সিরাজের মাধ্যমেই বেশিরভাগ ইয়াবা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন বাংলাদেশি মাদক কারবারিরা। র্যাবের এই কর্মকর্তা অনুমান করে বলেন, জব্দকৃত ইয়াবার বাজার মূল্য 3 কোটি টাকারও অধিক।